স্লাইড ক্যালিপার্সের চিত্রটা যদি আমি মোটামুটি করে আঁকানোর চেষ্টা করি, যদি আমার চিত্র অত ভালো হবে না, তোমরা এর থেকে ভালো আঁকতে পারবে অবশ্যই। স্লাইড ক্যালিপার্সের 4টা চোয়াল থাকে। দেখো, এইটা হলো স্লাইড ক্যালিপার্সের প্রধান ফ্রেম। এই ফ্রেমটায় এটা একটা চোয়াল, এটা একটা চোয়াল। এই চোয়ালটা ফিক্সড, মানে এই কটা জিনিস কিন্তু এখানে ফিক্সড লাগানো থাকে। তারপর এখানে কিছু দাগে দাগাঙ্কিত থাকে এভাবে 0। এইটুকু হলো স্লাইড ক্যালিপার্সে ফিক্সড, এইটুকু থাকেই। দেখো, এই একটা চোয়াল, এই একটা চোয়াল, এই চোয়ালটা ফিক্সড থাকবে। তারপর 0 থেকে 1 পর্যন্ত এখানে ছোট ছোট 10টা ঘর আছে, আর 1 থেকে 2 পর্যন্ত ছোট ছোট আরো 10টা ঘর আছে এখানে। তারপর 2 থেকে 3 পর্যন্ত এখানে ছোট ছোট আরো 10টা ঘর আছে। এখন এই 10টা ঘর কতটুকু তোমাকে যদি আমি দেখাই, আমার ছোট স্কেলটা, তাহলে এই ছোট ছোট 10টা ঘর হলো, মানে আমি এখানে একটু বড় করে আঁকাইছি। তুমি এখানে এভাবে বলতে পারো যে এই প্রত্যেকটা ছোট একটা ঘর হলো 1 মিলিমিটার, আর এই ছোট ছোট 10টা ঘর মিলে হলো 1 সেন্টিমিটার। দেখো, আমি যদি তোমাকে আমার এটা অ্যাকচুয়ালি কতটুকু তোমাকে আমি দেখাই, দেখা যাচ্ছে কিনা দেখো। এই যে এই স্কেলের 0 থেকে 1 সেন্টিমিটার, দেখো উল্টা দিক থেকে দেখাই, 0 থেকে 1 সেন্টিমিটার, তাই না? এই 0 থেকে 1 সেন্টিমিটারের মধ্যে এই যে ছোট ছোট 10টা ছোট ছোট ঘর আছে, এই প্রত্যেকটা ঘর কিন্তু অ্যাকচুয়ালি 1 মিলিমিটার করে। ঠিক আছে, মানে তোমার এই স্কেলে একদম এই স্কেলটা যে মাপ, এই স্কেলটা কিন্তু সেম মাপেই থাকে। এটা এমন, দেখো আমি যে ছোট ছোট ঘর করে রাখছি না, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটুকুকে আমি 1 সেন্টিমিটার, তোমার স্কেলে 0 থেকে 1 পর্যন্ত যে 1 সেন্টিমিটার সেই মাপটা এখানে। আর এই যে ছোট ছোট ঘরগুলা, এই প্রত্যেকটা ঘর হলো 1 মিলিমিটার করে। তার মানে এইটুকুতে আছে 10টা মিলিমিটার 1 সেন্টিমিটার, এইটুকুতে আরো 10 মিলিমিটার মানে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। এভাবে আমি প্রধান স্কেল আঁকাইছি, এটাকে বলা হয় প্রধান স্কেল। এটা কিন্তু একদমই আমরা যে স্কেলটা ব্যবহার করি এই স্কেলের মতোই। তাহলে এই স্লাইড ক্যালিপার্সের এই স্কেলটাকে বলা হয় প্রধান স্কেল। তাহলে এইটুকু কিন্তু এখানে ফিক্সড থাকে, ঠিক আছে। তারপর এটার সাথে পরিমাপের সূক্ষ্মতা যাচাইয়ের জন্য, পরিমাপ আরো সূক্ষ্ম করার জন্য স্লাইড ক্যালিপার্স কাকে বলে যদি আমি বলি, তাহলে যে যন্ত্রের সাহায্যে অতি সূক্ষ্ম বস্তুর উচ্চতা, ব্যাসার্ধ, ব্যাস, দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায়, সেই বস্তুটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। দেখো, আমি এই স্কেল দিয়ে কতটুকু বস্তু সঠিকভাবে পরিমাপ করতে পারবো, আমি এই স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো হলো 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার, 1.2 সেন্টিমিটার, মানে 1 মিলিমিটার মোটামুটি আমি মাপতে পারবো, কিন্তু একদম সূক্ষ্মভাবে কিন্তু মাপতে পারবো না। তাহলে এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মোটামুটি 0.1 মিলিমিটার পর্যন্ত, মানে এই যে এইটুকু, এই ছোট একটা ঘর হলো 1 মিলিমিটার, এই ছোট একটা ঘর হলো 1 মিলিমিটার, এরকম 10টা মিলিমিটার হয় 1টা সেন্টিমিটার। এই ছোট একটা মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ যে ক্ষুদ্র পরিমাপ, সেই ক্ষুদ্র পরিমাপটা কিন্তু স্লাইড ক্যালিপার্স দিয়ে সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। এই পরিমাপটা কিন্তু খুবই ছোট, 0.1 মিলিমিটার।
0.5 মিলিমিটার। এই পরিমাপগুলো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একদমই সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। তারপর দেখো, যেমন তোমাকে যদি আমি বলি যে তুমি ধরো এই ক্যালকুলেটরটার দৈর্ঘ্য মাপো, তুমি কি করবা? দেখো আমি এটা দিয়ে দৈর্ঘ্য মাপতে চাই, দেখো আমি কিন্তু এই যে এই পর্যন্ত কিন্তু আমি, দেখো আমি কিন্তু এই পর্যন্ত দৈর্ঘ্যটা সঠিকভাবে মাপতে পারতেছি। মানে ক্যালকুলেটরের যে এরকম বাঁকানো অংশটা, এরকম বাঁকানো না ক্যালকুলেটরটা, দেখো আমি যদি স্কেল দিয়ে মাপতে চাই তাহলে আমি এই পর্যন্ত সঠিকভাবে মাপতে পারবো মোটামুটি, কিন্তু এই যে বাঁকা অংশটা, এই অংশটুকু কিন্তু সঠিকভাবে মাপতে পারবো না আমি এই স্কেল দিয়ে মাপলে, সেটা ভুল হবে। তো এই পরিমাপগুলো সূক্ষ্মভাবে করার জন্য স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো গোলাকার বস্তুর ভিতরের ব্যাস বাইরের ব্যাস মাপা যায়, বুঝতে পারছো? যেমন মনে করো যে আমি দেখাই, ধরো আমরা এই কর্কটার এই মুখাটার আমরা ব্যাস মাপবো। এখন দেখো মুখাটার ভিতরের যে ব্যাস, এটা যদি একটা মুখা হয়, মুখাটা কিন্তু একটু পুরু, তাই না? মানে আমি বলতে পারি এতটুকু পুরু। তাহলে আমি যদি এর ব্যাস মাপি, দেখো এর ভিতরের যে ব্যাসটা, ভিতরের যে ব্যাস আর বাহিরের যে ব্যাস সেটা কিন্তু সমান না। ভিতরের ব্যাস আর বাহিরের ব্যাস কিন্তু সমান না, বাহিরের ব্যাসটা একটু বড় হয়। কারণ কি? কারণ এই মুখাটাতে একটু থিকনেস আছে, মুখাটাতে একটু পুরুত্ব। এই পুরুত্বটার যে ব্যাস, এই পুরুত্বটা কতটুকু কম বেশি সেটা কিন্তু আমি স্কেল দিয়ে সঠিকভাবে মাপতে পারবো না। এই মাপগুলোর সঠিকতা পদার্থবিজ্ঞানে খুবই জরুরি, এই জন্যই মূলত স্লাইড ক্যালিপার্স আবিষ্কৃত। তাহলে এখন আমরা স্লাইড ক্যালিপার্সের যন্ত্রের বাকি অংশটুকু দেখি। এই জন্য স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়। এখন দেখবো স্লাইড ক্যালিপার্সের যন্ত্রটা কেমন। এইটুকু কিন্তু ফিক্সড। তারপর এখানে এরকম একটা স্কেল থাকে, এখানে একটা টুপি থাকে, এখানে একটা এরকম টুপি বসানো থাকে। এই টুপিটা ঘোরানো যায়। এটা কেমন? মানে মনে করো যে ঠিক এটার মতোই, এটা যেমন আমি ঘোরাচ্ছি, ঘোরাতে পারতেছি, ওরকম এই টুপিটা ঘোরানো যায়। এটা ঘোরালে কি হয়? এই টুপিটা ঘোরালে মনে করো এই টুপির সাথে এই টুপি ঘুরাইলে এইটা যেমন ফিক্সড থাকবে, কিন্তু এই স্কেলটা ঘুরবে। মানে এই টুপিটা ঘুরাবো, সাথে স্কেলটাও সামনে পিছনে নড়াচড়া করবে। ওইরকম এই স্কেলটায় এরকম ছোট ছোট দাগ কাটা থাকে, আর এইখানে একটা চোয়াল থাকে। আর এইটার মতোই নিচেও আরেকটা স্কেল থাকে, একটু বড় হয়ে গেল। নিচেও এমন একটা স্কেল থাকে যেখানেও ছোট ছোট দাগ কাটা থাকে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 1 11 12 13 14 15 16 17 18 19 20, এই হলো 2। এই যে নিচের ছোট স্কেল না, এই স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। তাহলে এইটা হলো, এই যে আমরা রাখছিলাম প্রথমে, দেখো প্রথমে যে রাখছিলাম আমরা, এইটা হলো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা ছিল প্রধান স্কেল। তাহলে এটা হলো মেইন স্কেল বা প্রধান স্কেল। তারপর এই যে ছোট ঘর দিয়ে আঁকানো না, এটার সাথে এই যে ছোট ঘরটা, এইটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এখানেও দাগাঙ্কিত থাকে 0 থেকে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানেও এরকম 20টা ছোট ছোট ঘর থাকে। এখানে ভার্নিয়ার স্কেল, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, এটাকে বলে ভার্নিয়ার স্কেল। ওটা মেইন স্কেল, এটা ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল এরকম 20টা দাগ থাকতে পারে, 50টা দাগ থাকতে পারে, 10টা দাগ থাকতে পারে। সাধারণত ভার্নিয়ার স্কেলে 10 বা 20টা দাগই বেশি থাকে, মানে এরকম ছোট ছোট 10 বা 20টা ঘর থাকে। ওকে, তারপর এই যে ভার্নিয়ার স্কেল, এটার সাথেও একটা বড় চোয়াল থাকে, এরকম এরকম। তাহলে যখন আমি এই স্ক্রুটা ঘোরাবো, ঘোরালে
এই স্কেলটা এই চল সহ এদিকে যাবে, আর সাথে এই চল আর এই স্কেলটাও এদিকে যাওয়া আসা করবে, মানে এই দুটা কিন্তু চলমান। এই হলো মোট 1 2 3 4টা চল থাকে ভার্নিয়ার স্কেলে। কেন? যদি আমি কোনো বস্তুর ভিতরের ব্যাস মাপতে চাই তখন বাহিরের চলটা লাগবে। কিভাবে? যেমন মনে করো আমি এই ভ্যাসলিনের কৌটাটার মুখার ভিতরের ব্যাস মাপবো, তখন কি করব? এই কৌটাটার মুখাটা আমি এটার উপরে এভাবে দিব। এটা দেখেন হচ্ছে না? আমি অন্য কিছু দ্বারা দেখাই তোমাদের। যেমন ধরো ডাস্টারটার আমি ভিতরের ব্যাস মাপ, ডাস্টারটা ধরে নাও গোলাকার, আমি এটা ভিতরে ব্যাস মাপতে গেলে এটাকে এরকম এই চাকতিটার ভিতরে ঢুকাই দিতে হবে, এটার ভিতরে এটা এরকম ভাবে রাখতে হবে। রাখার ফলে কি হবে? আমি আমার মাপ মতো স্ক্রুটা ঘোরাবো, ঘুরিয়ে এই চাকতিটা একটু ওদিকে সরাবো, এই চলটা একটু এদিকে সরে যখন এখানে আসবে চলটা, তখন এই চলের মধ্যে এই ডাস্টারটা পুরোপুরি এঁটে যাবে, ফলে আমি এটার ভিতরে ব্যাসটা মাপতে পারবো। আমি তোমাদেরকে স্লাইড ক্যালিপার্সের অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি এটা কিভাবে হয়, কিভাবে। তো স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপার জন্য প্রথমে আমার ভার্নিয়ার স্কেলটা একটু সরিয়ে নেব, তারপর আমি যে অবজেক্টটা মাপবো সেই অবজেক্টটা এই চলের মধ্যে বসিয়ে দেবো বাইরের ব্যাস মাপার জন্য। তারপর ওই টুপিটা ঘুরিয়ে আমি লক করে দেওয়ার পর দেখো ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে মিলবে, প্রধান স্কেলের সেই দাগটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। দেখো এখানে 2.1 ঘর অতিক্রম করে গেছে, বা 2.1-এর সবচেয়ে কাছে আছে, এই জন্য 2.1 হলো প্রধান স্কেল পার্ট। আর ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের একটা দাগের সাথে পুরোপুরি মিলে যাবে সেটা হবে ভি, ভার্নিয়ার সমপতন। দেখো 9 নাম্বার ঘরটা প্রধান স্কেলের একটা দাগের সাথে পুরোপুরি মিলে গেছে, তাহলে ভার্নিয়ার স্কেলের 9 নাম্বার ঘরটাই হবে ভার্নিয়ার সমপতন ভি। তো ভালো করে দেখো, আমাদের এখানে কিছু বিষয় লাগবে। আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো বস্তুর ব্যাস মানে ডি বা দৈর্ঘ্য মানে এল মাপার জন্য যে সূত্রটা হচ্ছে এম প্লাস ভি গুণন ভিসি। যদি যন্ত্রের ত্রুটি থাকে, যন্ত্রে বিভিন্ন ধরনের ত্রুটি থাকতে পারে, যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, আর অনেক ধরনের ত্রুটি আছে, ত্রুটি নিয়ে আমরা সামনে পড়বো। তো সেই ত্রুটিটা অনেক সময় বিয়োগ দিয়ে দিতে হয়। সূত্রটা হলো, প্রধানত সূত্র হলো এটা, এল সমান এম প্লাস ভি গুণন ভিসি মাইনাস প্লাস মাইনাস ই। ত্রুটি হতে পারে ধনাত্মক, ত্রুটি হতে পারে ঋণাত্মক। এখন দেখো ত্রুটি, আচ্ছা ত্রুটি যদি ধনাত্মক হয় তাহলে দেখো কেমন হয়, এম প্লাস ভি গুণন ভিসি মাইনাস, ত্রুটি যদি ঋণাত্মক হয় তাহলে মাইনাস ই। আর এই মাইনাসে কি হয়ে যাবে, আমি লাইন একটা কমাই দিলাম, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। তার মানে ত্রুটি ঋণাত্মক হলে সেটা কিন্তু এটার সাথে যোগ করে দিতে হবে এই সূত্রের সাথে। আর ত্রুটি ধনাত্মক হলে কি করতে হবে, তাহলে দেখো এই যে মাইনাস সূত্রের আর ধনাত্মক ত্রুটি মানে প্লাস ই, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। তার মানে ত্রুটি ধনাত্মক হলে আমরা সেটাকে মাইনাস করে দেব, ত্রুটি ঋণাত্মক হলে আমরা সেটাকে প্লাস করে দেব। ওকে, এই হলো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ব্যাস বা দৈর্ঘ্য মাপার সূত্র। এখন ব্যাসার্ধ কিভাবে মাপবো? ব্যাসকে অর্ধেক করে দিলে ব্যাসার্ধ হয়ে যাবে। তো এটাতে আমি কিভাবে মাপবো? এখানে এম কি, ভি কি, ভিসি কি? এম কি, দেখো আমি যখন কোনো একটা বস্তু এখানে মাপবো, মাপতে গেলে কি হবে, এই স্কেলটা তো ফিক্সড, এটা তো ফিক্সড, তাই না? মেইন স্কেল তো ফিক্সড। নড়াচড়া করবে কোনটা? ভার্নিয়ার স্কেলটা নড়াচড়া করবে। ভালো করে জেনে রাখো প্রধান স্কেল পার্টটা কিভাবে নিতে হবে। যখন আমি এখানে একটা বস্তু রাখবো, ভার্নিয়ার স্কেলটা যখন ওদিকে সরে যাবে, ভার্নিয়ার স্কেলটা যখন এদিকে সরে যাবে, সরে গেলে মনে করো ভার্নিয়ার, ধরে নাও ভার্নিয়ার স্কেলটা এই পর্যন্ত আসলো, এখানে ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2। তো ভালো করে শোনো, যখন আমি মাপবো, মাপতে গেলে এই স্কেলটা এই নিচের ছোট স্কেলটার দিকে সরবে, এটা ওইদিকে সরবে, কিন্তু ভিতরের এই স্কেলটা কিন্তু সরবে না, এটা প্রধান স্কেল। তো এটা যখন সরে যাবে, ভালো করে শোনো, ভার্নিয়ারের শূন্য দাগের সাথে প্রধান স্কেলের যে দাগটা মিলে যাবে সেটাই হলো প্রধান স্কেল পার্ট। ভার্নিয়ারের শূন্য দাগের সাথে প্রধান স্কেলের যে দাগটা, মানে ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগটাকে অতিক্রম করে যাবে সেটাই হলো প্রধান স্কেল পার্ট। দেখো আমি যদি এই শূন্য দাগটা এই বরাবর দাগ দিই, তাহলে দেখো কোন পর্যন্ত হয়, মোটামুটি এমন হয়। তার মানে এই শূন্য দাগটা কিন্তু এই ঘরটাকে অতিক্রম করে গেছে, এই ঘরটাকে কিন্তু অতিক্রম করতে পারে নাই, এই ঘরটার কাছাকাছি গেছে। তাহলে যে ঘরটার একদম কাছাকাছি থাকবে
বা যে ঘরটা সোজাসুজি হবে সেটাই হলো প্রধান স্কেল পার্ট। ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের কয় নাম্বার দাগের সাথে মিলে গেছে, মোটামুটি মোটামুটি মিললে হবে বা কাছাকাছি গেলে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এই ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট এম সমান হবে 9। এখন যদি শূন্য দাগটা এই মাঝামাঝি আসতো তখন কি হইতো, মাঝামাঝি হইলে যে দাগটা অতিক্রম করে গেছে সেটা হবে এম, তাহলে এই 8 নাম্বার হইতো, তখন এম হতো 8, অর্থাৎ যেটা কাছাকাছি থাকবে বা যেটাকে অতিক্রম করে যাবে সেটা হলো প্রধান স্কেল পার্ট। তারপরে লাগবে ভি। ভি কি, ভার্নিয়ার সমপাতন। সমপাতন মানে কোনো কিছুর উপর ওভারল্যাপ করা, কোনো কিছুর উপরে সোজাসুজি পড়ে যাওয়া। এখন ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ, আমি এখানে হয়তো বা সূক্ষ্মভাবে মেপে দেখাতে পারিনি, ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ পুরোপুরি প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলে যাবে। ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের কোনো দাগের সাথে পুরোপুরি বা সবচেয়ে কাছাকাছি মিলে যায়, সেই ভার্নিয়ার স্কেলের সেই ঘর সংখ্যাটাই হইল ভার্নিয়ার সমপাতন ভি। এখানে এম হলো প্রধান স্কেল পার্ট, ভি, আচ্ছা আমি লিখে দিই এখানে, এম সমান প্রধান স্কেল পার্ট, ভি সমান ভার্নিয়ার সমপাতন, আর ভিসি সমান হলো ভার্নিয়ার ধ্রুবক। তো আমি প্রধান স্কেল পার্ট এম কিভাবে নেব দেখাইলাম। এখন ভার্নিয়ার সমপাতন কি বললাম, কোনো একটা দাগ প্রধান স্কেল পার্ট কিন্তু প্রধান স্কেলের যে দাগের সাথে মিশলো সেটা, আর ভার্নিয়ার স্কেল হলো প্রধান স্কেলের যে দাগের সাথে ভার্নিয়ারের যে দাগটা সবচেয়ে কাছাকাছি থাকবে বা মিলে যাবে, ভার্নিয়ারের সেই ঘরটাই হলো ভার্নিয়ার সমপাতন। তো দেখো আমি এখানে বলতে পারি যে মোটামুটি যে কোনোটা মিলতে পারে। দেখো আমি এখানে বলতে পারি যে এই দাগটা, না এটা মিলেনি, দেখো এই দাগটা মিলে গেছে, যদি আমি দাগ দিয়ে দেখাই, দেখো ভার্নিয়ারের এই দাগটা প্রধান স্কেলের এই দাগের সাথে মিলে গেছে। তো ভার্নিয়ারের যে নাম্বার দাগ প্রধান স্কেলের যে কোনো দাগের সাথে মিলবে, ভার্নিয়ারের সেই দাগ সংখ্যাটাই হলো ভার্নিয়ার সমপাতন। তাহলে কয় নাম্বারটা মিলছে এই পর্যন্ত? 10 11 12 13, তার মানে ভি সমান হলো 13, তাহলে ভি সমান 13। এই হলো এম আর ভি এর মান। এখন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। আমরা এম আর ভি এর মান কিন্তু নির্ণয় করা আমাদের ক্লিয়ার। এখন আমরা দেখব আমরা ভিসি কিভাবে নির্ণয় করব, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। আমি স্লাইড ক্যালিপার্সের চিত্রটা মুছে দিলাম, তোমরা ভালো করে দেখে নিও। তোমাদের এই চিত্র আঁকাইতে হবে প্র্যাকটিক্যালের জন্য, তোমরা এখন 2 একবার প্র্যাকটিস করে রেখে দিতে পারো। দেখো আমরা যদি ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেলটাকে আলাদাভাবে আঁকাই তাহলে এমন হয়, ধরে নিলাম এটা হলো প্রধান স্কেল, এটা হলো প্রধান স্কেল, আর এইটার নিচে ভার্নিয়ার স্কেল থাকবে, যেখানে ভার্নিয়ার স্কেলে 10 ঘর থাকতে পারে, 20 ঘর থাকতে পারে, 0 1 2 3। ভালো করে দেখো, এটা প্রধান স্কেল, নিচে একটা ভার্নিয়ার স্কেল। দেখো প্রধান স্কেল মানে কিন্তু একদম এই স্কেলের মতোই। তাহলে এই স্কেলের এরকম একটা দাগ কতটুকু? 1 সেন্টিমিটার, আর ক্ষুদ্র একটা দাগ কতটুকু? 1 মিলিমিটার। তার মানে আমরা কি পেলাম? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যাকে প্রকাশ করা হয় এস দ্বারা, সেটা কিন্তু সব সময়ই 1 মিলিমিটার, সব সময়ই
প্রধান স্কেলের এই ছোট একটা ঘর সবসময় 1 মিলিমিটার হবে, ছোট একটা ঘর সবসময় 1 মিলিমিটার, এই পর্যন্ত 10 মিলিমিটার। এখন দেখো প্রধান স্কেলের এখানে ভার্নিয়ার স্কেলে 20টা দাগ আছে, প্রধান স্কেলের এই পর্যন্ত 20টা দাগ। ভালো করে দেখো, প্রধান স্কেলে এই যে 20টা দাগ আর ভার্নিয়ার স্কেলের এই যে 20 নাম্বার দাগ, দেখো তো দুইটাকে সমান। প্রধান স্কেলের 20 দাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 20টা দাগ, 20 নাম্বার দাগটা ছোট না? এই যে প্রধান স্কেলের 20 নাম্বার দাগ, এই যে ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার দাগ, দেখো তো এটা সমান কিনা? প্রধান স্কেলের 20 এর চেয়ে ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার দাগটা ছোট না? এখন ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে প্রধান স্কেলের, দেখো যেহেতু ভার্নিয়ার প্রধান স্কেলের 20 দাগ আর ভার্নিয়ার স্কেলের 20 দাগ সমান না, তার মানে প্রধান স্কেলের এই ছোট একটা দাগ আর ভার্নিয়ার স্কেলের ছোট একটা দাগও কিন্তু সমান না। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যদি প্রধান স্কেলের এক ঘরের সমান হতো, তবে কিন্তু এই 20টা দাগ আর ভার্নিয়ারের 20টা দাগ সমানই হতো, ঠিক না? যেহেতু প্রধান স্কেলের ছোট একটা ঘর আর ভার্নিয়ার স্কেলের ছোট একটা ঘর সমান না, এই জন্য এই 20টা ঘর আর এই 20টা ঘর সমান হয় নাই। তাহলে প্রধান স্কেলের ছোট একটা ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ছোট একটা ঘর যতটুকু ছোট তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভার্নিয়ার ধ্রুবকের ইংরেজি হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। নির্ণয়, ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করা হয়, ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করা হয় ভিসি দ্বারা। ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তাহলে সংজ্ঞা কি বললাম? প্রধান স্কেলের এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর, ক্ষুদ্রতম এক ঘর, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক ভিসি বলে। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি? ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর। এই হলো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র। দেখো প্রধান স্কেলের এক ঘর কিন্তু সব সময় 1 মিলিমিটার হবে, ঠিক আছে? এটা আমি একটু মুছে দিলাম। তাহলে প্রধান স্কেলের এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট? আমরা প্রধান স্কেলের এক ঘর জানি 1 মিলিমিটার, কিন্তু ভার্নিয়ার স্কেলের এক ঘর কিন্তু 1 মিলিমিটার না। যদি ভার্নিয়ার স্কেলের এক ঘর 1 মিলিমিটার হতো, তবে কিন্তু এই 20 ঘর সমান এই 20 ঘরে হয়ে যেত। তার মানে ভার্নিয়ার স্কেলে এই ক্ষুদ্রতম একটা ঘর 1 মিলিমিটার না, কতটুকু সেটা আমাদের বের করতে হবে। তোমাদের প্রশ্ন পরীক্ষায় কেমন ভাবে প্রশ্ন থাকতে পারে সেটা আমি তোমাদের একটু দেখাই। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের আরেকটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ভিসি সমান S/N। তোমরা সূত্র দুটো ভালো করে, এই দুটো তুমি ভালো করে আগে লিখে নাও, ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা আর ভিসি সমান S/N। আচ্ছা, এস এর সাথে আমি আরেকটা কিছু অ্যাড করতে চাই, S গুণন X/N, ভিসি সমান S গুণন X/N। এখানে S কি? S হচ্ছে, এখানে S হলো প্রধান স্কেলের ঘর সংখ্যা, S হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, মাত্র লিখছিলাম। আর N হলো ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা। আর X হলো প্রধান স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল কয় ঘর কম, প্রধান স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেল কয় ঘর কম, সেটাই হলো X। ওকে, এই হলো ভিসি, S, X আর N এর পরিচয়। এখন আমরা কিছু অঙ্কে দেখি, অঙ্ক করলে আমাদের একটু ক্লিয়ার হবে। দেখো, এই হলো একটা সূত্র। পরীক্ষায় এভাবে প্রশ্ন থাকবে যে যদি কোনো স্লাইড ক্যালিপার্সের, দেখো
এখানে 20 ঘর, দেখো কয়টা ঘরের সাথে মিলছে, এটার ভার্নিয়ার স্কেলের 20টা ঘর, দেখো প্রধান স্কেলের মোটামুটি 18 নম্বর ঘরের সাথে মিলছে, তার মানে ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 18 ঘরের সমান, ঠিক না? আমি যদি এইটাই পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল যে প্রধান স্কেলের 20 ঘর সমান ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 18 ঘর সমান, ভার্নিয়ার স্কেলের 20 ঘর হলে ভার্নিয়ার ধ্রুবক কত? এরকম প্রশ্ন আসলে আমরা কিভাবে করব? আমরা দুই নিয়মে শিখবো, এই সূত্র দিয়ে শিখবো, এই সূত্র দিয়েও শিখবো। দেখো এখানে প্রধান স্কেলের যে 18টা ঘর ভার্নিয়ার স্কেলের 20 নম্বর ঘরের সমান, ঠিক না? যদি হয় তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? এখন ভার্নিয়ার ধ্রুবক ভিসি নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? প্রধান স্কেলের এক ঘর। আমরা জানি প্রধান স্কেলের এক ঘর 1 মিলিমিটার, কিন্তু ভার্নিয়ার স্কেলের এক ঘর কয় মিলিমিটার সেটা আমরা জানি না। এখন আমরা এই পরিমাপটা দেখব। দেখো প্রধান স্কেলের 18 ঘর কয় মিলিমিটার? 18 মিলিমিটার। কেন? প্রধান স্কেলের ছোট একটা ঘর কয় মিলিমিটার? 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের ছোট ছোট 18টা ঘর কয় মিলিমিটার হবে? 18 মিলিমিটারই হবে। তাহলে প্রধান স্কেলের 18টা ঘর ভার্নিয়ার স্কেলের 20টা ঘরের সমান। তার মানে প্রধান স্কেলের 18টা ঘর যদি 18 মিলিমিটার হয়, ভার্নিয়ার স্কেলের 20টা ঘর প্রধান স্কেলের 18 ঘরের সমান, তার মানে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান 18 মিলিমিটার। ওকে, আমার দেখতে হবে ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কত। তাহলে আমি লিখব, সমাধানে লিখব ভার্নিয়ার স্কেলের 20 ঘর, ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান প্রধান স্কেলের 18টা ঘরের সমান, আর প্রধান স্কেলের 18টা ঘর 18 মিলিমিটারই হবে, কারণ একটা ঘর 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান 18 মিলিমিটার। ওকে, আমাদের বের করতে হবে কি ভার্নিয়ার স্কেলের এক ঘর কত। অতএব ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কত হবে? 18/20 মিলিমিটার। এটা যদি তুমি ক্যালকুলেটর হিসাব করো, দেখো 18/20 0.9 মিলিমিটার। তার মানে ভার্নিয়ার স্কেলের ছোট একটা ঘর কিন্তু 1 মিলিমিটার না, ছোট একটা ঘর হলো 0.9 মিলিমিটার। এখন ভার্নিয়ার ধ্রুবক কত? তারপরে লিখবো, আমরা জানি ভিসি সমান প্রধান স্কেলের এক ঘর, যেটাকে প্রকাশ করা হয় এস দ্বারা, মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর, যেটা কত? 0.9 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের এক ঘর কত ছিল? 1 মিলিমিটার, মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর কত? 0.9 মিলিমিটার। তাহলে 1 থেকে 0.9 বিয়োগ দিলে কত হবে? 0.1 মিলিমিটার। এই হলো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। ওকে, এই হলো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়, এটা ভার্নিয়ার ধ্রুবক। এখন যদি আমরা সূত্রের মাধ্যমে করি তাহলে বিকল্প নিয়মটা কেমন হতে পারে? অথবা সূত্রটা কি ছিল? সূত্র ছিল ভিসি সমান এস গুণন এক্স বাই এন। দেখো এস কত? এস তো আমাদের ফিক্সড, প্রধান স্কেলের এক ঘর 1 মিলিমিটার, তার মানে এস সমান 1 মিলিমিটার। এক্স কি? এক্স হলো প্রধান স্কেলের ঘর, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা মাইনাস প্রধান স্কেলের ঘর সংখ্যা। দেখো ভার্নিয়ার স্কেলের ঘর কয়টা? 20টা। তাহলে এক্স হলো ভার্নিয়ার স্কেলের ঘর 20টা মাইনাস প্রধান স্কেলের ঘর 18টা, তাহলে 20 মাইনাস 18, এক্স হলো 2। তারপরে এন হলো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা এই যে 20, তাহলে এন সমান 20। ভিসি সমান কত? এখানে মানটা যদি আমরা বসাই, ভিসি সমান এস হলো 1, এক্স হলো 2 আর এন হলো 20। দেখো 2/20, 2 কে 20 দ্বারা ভাগ করলে 0.1 আসবে। 2/20 0.1 মিলিমিটার। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ভিসি 0.1 মিলিমিটারই হচ্ছে। দেখো আমরা যেভাবে করি মান কিন্তু সেম আসবে। তোমাকে অবশ্যই দুইটা নিয়ম জানতে হবে। ওকে, তাহলে এইভাবে আমরা ভিসি নির্ণয় করতে পারবো। এখন আমি তোমাকে ভিন্ন আরেকটা নিয়ম অঙ্ক করে দেখাই। এগুলো মুছে দিলাম, সূত্রটা তুমি মনে রাখো। যদি আমি বলি প্রধান স্কেল
আমি প্রধান স্কেল মেইন স্কেলকে এমএস লিখলাম। প্রধান স্কেলের ধরো 10টা ঘর, প্রধান স্কেলের 10 ঘর সমান ভার্নিয়ার স্কেলের যদি 9 ঘর হয়, 9 ঘর হলে ভার্নিয়ার ধ্রুবক কত? আমরা একইভাবে করব। প্রথমে যদি ঐকিক নিয়মে করি তাহলে লিখব, দেখো ভার্নিয়ার স্কেলের 9 ঘর, ও প্রধান স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘর হলে, তার মানে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর প্রধান স্কেলের 9টা ঘরের সমান। আর প্রধান স্কেলের একটা ঘর কয় মিলিমিটার? 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের একটা ঘর যদি 1 মিলিমিটার হয়, 9টা ঘর হবে 9 মিলিমিটার। আর 9টা ঘরের সমানই তো ভার্নিয়ার স্কেলের 10টা ঘর। আমার সূত্র কি? ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ঘর সংখ্যা মাইনাস ভার্নিয়ার প্রধান স্কেলের একটা ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, তাই না? তাহলে প্রধান স্কেলের এক ঘর তো আমরা জানি 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের এক ঘর কত সেটা বের করতে হবে। ভার্নিয়ার স্কেলের 10টা ঘর কত হবে? 9 ঘরের সমান প্রধান স্কেলের, তার মানে ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান 9 মিলিমিটার। আমরা একইভাবে করতে পারি ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান 9 মিলিমিটার। অতএব ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান 9/10 মিলিমিটার সমান 0.9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান 0.9 মিলিমিটার। ওকে, এখন অতএব ভার্নিয়ার ধ্রুবক কত হবে? প্রধান স্কেলের এক ঘর যেটা ছিল 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের এক ঘর যেটা হলো 0.9 মিলিমিটার। তাহলে 1 - 0.9 0.1। দেখো এই ক্ষেত্রে কিন্তু বিসি 0.1ই হচ্ছে। সকল ক্ষেত্রে যে 0.1 হবে তা কিন্তু না, মান ভেদে পার্থক্য হতে পারে। আমরা যদি এখানে সূত্রের মাধ্যমে করি তাহলে বিসি সমান s গুণন x/n। তাহলে s কত? s হলো 1 মিলিমিটার। x কত? x হলো এখানে ভার্নিয়ার স্কেলের ঘর 10টা মাইনাস এখানে প্রধান স্কেলের ঘর 9টা, তাহলে 10 - 9 x হলো 10 - 9 সমান 1। আর n হলো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ঘর কয়টা? 10টা। তাহলে s1 গুণন x হলো 1 বাই ঘর সংখ্যা 10। দেখো 1/10 সমান 0.1 মিলিমিটার। এই ক্ষেত্রে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটারই হচ্ছে। ওকে, এখন যদি আমি তোমাকে ভিন্ন ভিন্ন ভ্যালু দেই তাহলে কিভাবে আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করব? ধরো আমি প্রধান স্কেলের 7 ঘর দিলাম, প্রধান স্কেলের 7 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর, সেই ক্ষেত্রে ভিসি কত হবে? তাহলে দেখো একদমই একই ভাবে করব, আমরা একই প্রসেসে করব। আমি জাস্ট মানগুলো মুছে দেই। দেখো প্রধান স্কেলের 7 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘর, তার মানে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর প্রধান স্কেলের 7টা ঘরের সমান। আর প্রধান স্কেলের 7টা ঘর 7 মিলিমিটার, তার মানে ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান 7 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলে এক ঘর কত হবে? 7/10 সমান 0.7 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ঘর হলো 0.7 মিলিমিটার, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর তো 1 মিলিমিটার। তাহলে ভিসি সমান কত? প্রধান স্কেলের এক ঘর 1 মিলিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর 0.7 মিলিমিটার সমান 0.3 মিলিমিটার। এইটাই হলো ভার্নিয়ার ধ্রুবক। এখন সূত্রের মাধ্যমে করে দেখি। প্রধান স্কেলের এক ঘর s 1 মিলিমিটার, x কত? x হলো 10 - 7, তাই না? তাহলে 10 - 7 সমান 3। n কত? ভার্নিয়ারের ঘর সংখ্যা 10। এখন এখানে মান বসাই দেই। s হলো 1 গুণন x হলো 3/n হলো 10। 3/10 এটা তুমি হিসাব করে দেখবে 0.3 মিলিমিটারে আসবে। তাহলে এইভাবে আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারবো। এখন তুমি ভিন্ন ভিন্ন মান দিয়ে নিজে ট্রাই করবা। তুমি ট্রাই করতে পারো প্রধান স্কেলের 19 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর হলে ভিসি কত? প্রধান স্কেলের 17 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর হলে ভিসি কত? প্রধান স্কেলের 8 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর হলে ভিসি কত? এইভাবে তোমরা ভার্নিয়ার ধ্রুবকগুলো নির্ণয় করবা। ওকে, তাহলে আমরা যদি স্লাইড ক্যালিপারের সাহায্যে কোনো কিছু ব্যাস বা ব্যাসার্ধ মাপতে চাই, এখন কিভাবে মাপবো দেখো।
দেখো, তাহলে স্লাইড ক্যালিপারের সাহায্যে ব্যাস বা দৈর্ঘ্য মাপার যে সূত্র কি, সূত্রটা হলো ডি বা এল। মানে ব্যাস বললে যে সূত্র ডি সমান, আমি ভেঙে লিখি, ডি সমান এম প্লাস ভি গুণন ভিসি মাইনাস প্লাস মাইনাস ই, ওটা না লিখলেও চলবে আপাতত, আমরা যেহেতু ত্রুটি দিয়ে করতেছি না। এল সমানও একই সূত্র, এল মানে দৈর্ঘ্য, ডি মানে ব্যাস, যাই মাপতে বলো সূত্র কিন্তু একটাই। ঠিক আছে, মনে করো তোমাকে একটা প্রশ্ন দিল যে কোনো একটি তারের ব্যাস মাপতে গিয়ে স্লাইড ক্যালিপারের সাহায্যে দেখা গেল প্রধান স্কেল পাঠ এম সমান পাওয়া গেল 7, ভি সমান পাওয়া গেল ধরো 5, আর ভিসি সমান পাওয়া গেল ধরো 0.1। তাহলে তারটার ব্যাস কত, ডি সমান হোয়াট? আমরা জাস্ট এই সূত্র বসাই দিব, লিখবো আমরা জানি ডি সমান এম প্লাস ভি গুণন ভিসি, তারপর এখানে এম এর মান বসাই দিব 7 প্লাস ভি বসাবো 5 গুণন ভিসি বসাবো 0.1। তার হিসাব করলে কত হবে, 7 প্লাস 5 গুণন 0.1 হলো 0.5 সমান 7.5। তাহলে তারটার ব্যাস হলো 7.5। যদি বলে যে বস্তুটার বা তারটার ব্যাসার্ধ কত, তাহলে কি করব, জাস্ট অতএব ব্যাসার্ধ আর সমান ব্যাস বাই 2, তাহলে 7.5 বাই 2 সমান 3.75 মিলিমিটার। তাহলে এভাবে কিন্তু আমরা ব্যাসার্ধ দৈর্ঘ্য সবই মাপতে পারি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। তোমরা অবশ্যই বই দেখে একাধিক প্রশ্নের সমাধান করবা, কোনটা আটকে গেলে অবশ্যই আমাকে তোমরা জানাবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলের ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা আমাকে অবশ্যই জানাবে, আমি সেটা সলভ দেওয়ার চেষ্টা করবো বা তোমরা কমেন্টে জানাবে। ওকে, এই হলো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয়।